হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় বজরংবলী। বন্ধুরা নমস্কার। হনুমান ভক্তবিহার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে এমন একটি সুন্দর আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিনা আমাদের সকলেরই কাম্য, তাই না? আমরা সবসময় সবাই চাই যে আমাদের সংসারে যেন উন্নতি আসে, সংসারে যেন অভাব না থাকে, শান্তি থাকে। কিন্তু ব্যাপারটা হয় কি, যে অনেক সময় আমরা যা চাই সেটা কিন্তু আমরা পেয়ে উঠি না। অর্থ উপার্জন করি কিন্তু অর্থ বেরিয়ে যায়, শান্তি থাকে না। অর্থ আসে কিন্তু বেরিয়ে যায়, মনে শান্তি থাকে না। তো সেই জন্যেই আজ বৃহস্পতিবার আমি আপনাদেরকে আজকে মা লক্ষ্মীর খুব সহজ এবং অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র এবং সেই মন্ত্র জপ করার সঠিক নিয়মের কথা বলবো। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ মন্ত্র কিন্তু শুধু জপ করলেই হয় না, মন্ত্রের সঙ্গে সঙ্গে নিজের জীবনযাপনকেও পরিবর্তন করতে হয়। দেখুন বন্ধুরা, মা লক্ষ্মী কিন্তু শুধু টাকা পয়সা বা ধনসম্পদের দেবী নয়, তিনি শান্তি, শুদ্ধতা, সৌভাগ্য এবং শুভ শক্তির দেবী। লক্ষ্য করে দেখবেন, যে ঘরে সবসময় ঝগড়া, অশান্তি, নেতিবাচক কথাবার্তা চলে, সেই ঘরে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করেন না। তাই তাই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে গেলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? আমাদের ঘর পরিষ্কার রাখতে হবে, আমাদের মনটাকে পরিষ্কার রাখতে হবে, আমাদের মনের যে চেতনা, সেই চেতনাটাকে শুদ্ধ রাখতে হবে। সর্বোপরি মুখের আমাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের নেগেটিভ কথাবার্তা চলবে না, খারাপ কথাবার্তা বললে চলবে না, সুস্থ, সবল, সুন্দর, সুভাষী আমাদেরকে হতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলি, মা লক্ষ্মীকে কিন্তু অনেকেই অর্থ লাভের জন্যে ডাকেন বা তার মন্ত্র জপ করেন, কিন্তু মনে লোভ নিয়ে কিন্তু কোনো দেবদেবীকে প্রসন্ন করা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন কি? ধৈর্য, বিশ্বাস। এই মন্ত্র চাকরিজীবীদের জন্য খুব উপকারী, ব্যবসায়ীদের জন্য উপকারী, যাদের ঘরে অর্থ টেকে না, যাদের দেখবেন অর্থ হঠাৎই খরচ হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, এবং যাদের দেখবেন মনে সবসময় একটা দুশ্চিন্তা ঘুরছে, তাদের অবশ্যই এই মন্ত্রটি জপ করা প্রয়োজন। আপনি বৃহস্পতিবার বা শুক্রবার এই মন্ত্রটি জপ করতে পারেন, এবং খুবই ভালো হয় যদি প্রত্যেক দিন এই মন্ত্র আপনি স্মরণ করেন, কারণ দেবদেবীকে ডাকার জন্য কোনো বিশেষ দিন থাকে না, শুধু প্রয়োজন আপনার মনের ভক্তি আর বিশ্বাস। মন্ত্র জপ করার সময় মন শান্ত রাখবেন, তাড়াহুড়ো করবেন না, এবং মনে মনে চিন্তা করবেন, মনে মনে মাকে বলবেন যে মা, আমি তোমার শরণে আছি, আমার জন্য যেটা ভালো তুমি আমাকে সেটুকুই দাও, আমি সেটুকুই গ্রহণ করব। এই মন্ত্রটি নিয়মিত জপ করবেন। নিয়মিত জপ করলে আপনার মধ্যে আপনি কি দেখতে পাবেন, যে একটা শান্তির পরিবেশ তৈরি হয়েছে আপনার বাড়িতে, আপনার ফ্যামিলির মধ্যে একটা শান্তির পরিবেশ তৈরি হচ্ছে। আপনার অর্থের দুশ্চিন্তা ধীরে ধীরে কমছে, আপনার মনের দুশ্চিন্তা কমছে, আপনার মধ্যে একটা পজিটিভিটি আসছে। নেগেটিভ যে চিন্তাধারা, নেগেটিভ আমাদের সবসময় মনের যে একটা খারাপ চিন্তা আসে, সেই চিন্তাটা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। এবং এর জন্য কিন্তু আপনার একটা একাগ্রতা প্রয়োজন, কারণ মন্ত্র কিন্তু কোনো জাদু নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসুন আমরা প্রত্যেকে একটা জায়গায় স্থির হয়ে সোজাভাবে বসি, চোখ বন্ধ করি এবং মনে মনে মা লক্ষ্মীর মূর্তিকে কল্পনা করি এবং 11 বার এই মন্ত্রটি জপ করি। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ। শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ। শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ। শ্রীং হ্রিং শ্রীং
महालक्ष्मै नमः। ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद। श्रीं ह्रीं श्रीं महालक्ष्मै नमः। ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद। श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मै नमः। ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद। श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मै नमः। ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद। श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मै नमः। ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद। श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मै नमः। ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद। श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मै नमः। ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद। श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मै नमः। তো ভক্তরা, আশা করি এই মন্ত্র জপে আপনাদের সকলের মন শান্ত হয়েছে। আশা করি মা লক্ষ্মী আপনাদের জীবনে শান্তি দেবেন, স্থিরতা দেবেন এবং আপনাদের সমৃদ্ধির পথ ধীরে ধীরে খুলে দেবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। নমস্কার, ভালো থাকবেন।